চ্যানেল। আজকে থাম্বনেল, টাইটেল আর আমার লুক দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কি নিয়ে শুরু হচ্ছে। এক্স্যাক্টলি সামনেই দুর্গাপুজো, আর দুর্গাপুজো সিরিজ শুরু হবে না এটা তো হতেই পারে না। আজকে থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো সিরিজ। তো আজকের লুকটা হলো প্রথম লুক এই দুর্গাপুজো সিরিজের। আমার চ্যানেলের এটা প্রথম দুর্গাপুজো সিরিজ। তো তোমরা দেখতে থাকো, অনেক ভিডিও আসবে দুর্গাপুজো সিরিজের, এটা প্রথম ভিডিও। আর এই লুকটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা তোমরা পঞ্চমীর দিন বা যে কোনো দিন তোমরা এটাকে ক্রিয়েট করতে পারো। আমার মনে হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট ফর পঞ্চমীর দিন। পঞ্চমী দিনের জন্য এরকম একটা সালোয়ার বা যে কোনো ধরনের সালোয়ার তোমরা এই লুকের সাথে ক্রিয়েট করতে পারো। তো চলো আগে দেখে নিই যে এই লুকটা আমি কি করে ক্রিয়েট করলাম। আর যেহেতু প্রচণ্ড গরম তাই আমি ফ্যান চালাবো আর ওভার ভয়েস দিচ্ছি, তা না হলে ফ্যানের আওয়াজে তোমরা কিচ্ছু শুনতে পাবে না। তো আজকে আমি ভীষণই খুশি, কারণ আমরা বাঙালির জন্য দুর্গাপুজো মানে একটা উৎসব, একটা ইমোশন, একটা মানে কি বলবো, মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না এটা কতটা আনন্দের। তো দুর্গাপুজো সিরিজ শুরু করছি, এক্সাইটমেন্ট লেভেল এখানে পৌঁছে গেছে। তো চলো আমরা ভিডিওটা দেখে নিই, মেকআপ লুকটা কি করে ক্রিয়েট করেছি সেটা দেখে নিই, তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি। চলো। তো সকালবেলায় উঠেই স্নান টান করে রেডি, কারণ দুর্গাপুজোর সিরিজ যেহেতু একটু ফ্রেশ ব্যাপারটা থাকা উচিত, তাই দেখো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এই সিরিজটার জন্য। কারণ আমার চ্যানেলে প্রথম দুর্গাপুজোর সিরিজ, একটু স্পেশাল না হলে হয়। আর দেখো আমার ভিডিও হবে আর আশেপাশে আমার বাবা মা, তারপর আমাদের বাড়ির মাসি, মানে আমার ওই মাসি, মানে এরা আমাকে ডিস্টার্ব করবে না, এটা হতেই পারে না। তো যাই হোক, এদেরকে কাটিয়ে আমি শুরু করলাম আমার ভিডিও। তো সবার প্রথমেই আমি যেটা করলাম সেটা হলো আমার চুলটাকে একটা হেয়ার ব্যান্ড দিয়ে ভালো মতো টাই করে নিয়েছিলাম, যাতে চোখের সামনে না আসে, ফেসে না পড়ে। তারপরে স্কিন ব্লারের এই প্রাইমারটা প্রাউশ, এটার এই কোম্পানিটার প্রোনাউন্সিয়েশন আমি করতেই পারি না, আই ডোন্ট নো ওয়াই, বাট এটা প্রাউশই, আই থিঙ্ক সো। তো এটার এই প্রাইমারটা আমার সব থেকে ফেভারিট প্রাইমার। এটার মধ্যে ময়শ্চারাইজার প্রাইমার দুটোই আছে। এটা ইউজ করলে আর আলাদা করে ময়শ্চারাইজার ইউজ করতে হয় না, সেজন্য এটা আমি ফার্স্টে ইউজ করে নিচ্ছি। আমার পুরো র স্কিনে ইউজ করছি, আমার স্কিনে কিচ্ছু লাগানো ছিল না। তো আমি ডিরেক্ট এই প্রাইমার ময়শ্চারাইজার দুটো একসাথে এইটা আমি ইউজ করে নিলাম। দেখো স্কিনটার টেক্সচারটাই আলাদা হয়ে গেল। তারপর আমি ইউজ করছি স্ম্যাশবক্সের হ্যালো টিন্টেড ময়শ্চারাইজার। মানে এই জিনিসটা হলো মানে গেম চেঞ্জার একটা প্রোডাক্ট। মানে তুমি যদি কোনো কিছু নাও লাগাতে চাও, তবুও স্কিনে একটা হালকা তুমি শেড চাও, তাহলে তুমি এটা ইউজ করতে পারো। হাত দিয়েই খুব ভালো ব্লেন্ড হয়ে যায়। এটার যদি তোমরা রিভিউ দেখতে চাও, আমার চ্যানেলে আগে একটা ভিডিও দেওয়া আছে, শুধু এটার উপরেই আমি রিভিউ করেছি। তো সেই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো এটাকে দেখো আমি ফার্স্টে হাত দিয়েই ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। প্রোডাক্টটা একটু আমি বেশি নিয়ে ফেলেছিলাম, টু বি অনেস্ট, সত্যি। তো যাই হোক, সেটাকে ভালো মতো ব্লেন্ড করলে তারপর বোঝাই যাবে না যে স্কিনে মানে কিছু আমি ওয়্যার করে আছি, সেটা বোঝাই যায় না। এতটা লাইট ওয়েট, এতটা ভালো একটা প্রোডাক্ট, আমি কি বলবো। মানে এটা আমার সব থেকে ফেভারিট বেস, মানে যত বেস আমি ইউজ করি এটা আমার সব থেকে ভালো বেস আমি মনে করি। আর প্রোডাক্টটার ব্র্যান্ডটা দেখো, অবভিয়াসলি ভালো হতেই হবে। তো যাই হোক, ফার্স্টে হাত দিয়ে ব্লেন্ড করে নিলাম, তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে ইভেন করে নিলাম। এক্সট্রা প্রোডাক্টগুলো যেগুলো ছিল স্কিনে সেগুলো উঠে আসলো। তো যাই হোক, দেখো স্কিনটা এমনিতেই কতটা ফ্ললেস লাগছিল প্রাইমার লাগানোর পরেই। তারপরে এটা দেওয়ার পরে যেন গ্লোটা আরও ফেটে পড়ছে, দারুণ লাগছে। তো যাই হোক, তারপর আমি ইউজ করছি ব্লু হেভেনের লিপ অ্যান্ড চিক টিন্ট। এটা তোমরা আমার ভিডিওতে লাখো কোটি বার দেখে নিয়েছো। এটা আমার মোস্ট ফেভারিট টেন্ট যদি বলতে চাও। আর দেখো আমি একটু কিউট হওয়ার চেষ্টা করছি, যেটা কিনা আমি একদমই লাগছি না, জানি আমি। তো একটা লাভ আঁকার চেষ্টা করেছি গালে। তো যাই হোক, এটাকে আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর হাত দিয়ে এটা ব্লেন্ড করতে হয়, আগেরবার আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে গেছিলাম, সেটা একটা বিচ্ছিরি কাণ্ড হয়ে গেছিলো। তো যাই হোক, আরেকটু আমি বেশি করে ব্লাশ লাগাচ্ছি, কারণ লুকটা একটু হেভি হবে। তো সেজন্য আমি মানে ব্লাশটাকেও একটু চড়া লাগাচ্ছি, তাহলে লুকটা ভালো এনহ্যান্স হবে। আর ব্লাশ আমার লাগাতে সত্যিই খুব ভালো লাগে, তো আমি একটু বেশি করেই ব্লাশটা লাগাচ্ছি। আর ওই দেখো আমার পেছনে আবার মাসি চলে এসছে। তো যাই হোক, আর এই ব্লাশটা লাগালে তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না। তো দেখো মাসি এখন টাটা বলবে, হাই বলবে, হাই, হ্যালো। তো যাই হোক, তো দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করছো কিনা জানি না, ব্লাশটা লাগানোর পরে গ্লোটা যেন আরও বেশি হয়ে গেল।
তো যাই হোক, এটা আমার ফেভারিট ব্লাশ, তোমরা অবভিয়াসলি আমি রেকমেন্ড করবো তোমরা এটা নিও। তারপরে কনসিলার হিসাবে আমি এখানে ইউজ করছি ফরএভার 52 এর এই কনসিলারটা। এটার লাস্টের 3টে ডিজিট মানে শেডটার নাম্বার হলো 003। এটা আমার একদম পারফেক্ট শেড, মানে আমার টোন থেকে আর 2 শেড লাইট। তো এইভাবে আই থিঙ্ক কনসিলার চুজ করতে হয়। আমার স্কিনে খুব ভালো গেছে এই কনসিলারটা। আর এই কনসিলারটার কনসিস্টেন্সি আমার খুব ভালো লাগে, না বেশি থিক না বেশি লাইট, খুবই ভালো একটা কনসিলার। আর আমি এটা কলকাতা থেকে কিনেছি, তোমরা নাইকাতেও পেয়ে যাবে। প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা নাইকা থেকে পেয়ে যাবে, এক্সেপ্ট কিছু জিনিস যেমন বিউটি ব্লেন্ডার, তারপর হলো যে পিৎজা পাফটা আমি ইউজ করব সেটা, এই কিছু কিছু জিনিস বাদে বাকি সব কিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা নাইকাতে পেয়ে যাবে, পার্পেলেও পেতে পারো। তো দেখো আমি খুব সুন্দর করে বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর আমার একটা পিম্পল উঠেছে। হ্যালো পিম্পল। এটা তো উঠবেই, মানে আমার পুজো বা কোনো অকেশনের আগে একটা পিম্পল উঠবে না সেটা হতেই পারে না। তো যাই হোক, আমি খুব সুন্দর করে আবার স্কিনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমার মনে হয় তুমি যত ভালো প্রোডাক্ট ব্লেন্ড করবে, অল্প প্রোডাক্টকে ভালো মতো ব্লেন্ড করলে জিনিসটা আরও ফ্ললেস হয় আমার মনে হয়, বেশি প্রোডাক্ট ইউজ করার থেকে। তো যাই হোক, এবার আমি ম্যাকের স্টুডিও ফিক্স পাউডারটা দিয়ে ফিক্স করে নিচ্ছি আমার ফেসটাকে। আর আমি গালটাকে বেশি ফিক্স করতে যাবো না, কারণ আমার একটু গ্লোই ব্যাপারটা ভালো লাগে। তো এই পিৎজা পাফটা আমি কলকাতা থেকে অফলাইন কিনেছি, তোমরা অনলাইনেও পেয়ে যাবে, অ্যামাজনে পেয়ে যেতে পারো। তো যাই হোক, দেখো আমি খুব সুন্দর করে ফেসটাকে ফিক্স করে নিচ্ছি। যেই জায়গাগুলো ফিক্স করছি সেই জায়গাগুলোই ফিক্স করি আমি, কারণ আমি গালটাকে খুব একটা ফিক্স করি না, তাহলে সেটা ম্যাট হয়ে যায়। সরি, আর আমার ম্যাট ফিনিশ মেকআপ পছন্দ না, তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝেই গেছো। আর আমার একটুখানি স্মাইল লাইন পড়ে, সেজন্য আমি সেই জায়গাগুলোকেও ফিক্স করে নিলাম। তো এবার আমি করব আই মেকআপ। তার জন্য আমি আগে আইব্রোটা সেট করব। আর আইব্রো সেট করার জন্য আমি এই পেন্সিলটা ইউজ করি, আগাগোড়া। কিন্তু এটা কি ব্র্যান্ডের এটা আমি জানি না, এটা আমার বাবার শোরুমে মানে বাবার দোকানে আছে, সেখান থেকেই আমি ইউজ করি। আর এটার নাম ফাম সব মুছে গেছে, এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি। এটার এক সাইডে হলো একটা এরকম ব্রাশ থাকে যেটা দিয়ে কোম্ব করা যায় আইব্রো, আরেকটা সাইডে থাকে এই ফিলারটা। খুবই দারুণ, খুবই মিনিমাল বোঝা যায়, মানে আইব্রোতে ইউজ করলে অত বেশি চড়া লাগে না। আর আমি খুব একটা আইব্রো পার্সন নই, আমি হালকা পাতলা আইব্রো আঁকতে পছন্দ করি, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু জানি না কেন আমার ওই দিন আইব্রোটা করে আমি স্যাটিসফাইডই হচ্ছিলাম না। তোমরা দেখতে পাবে আমি বারবার করে আইব্রোটাকে কম করছিলাম মানে স্যাটিসফাই হওয়ার জন্য, কিন্তু আলটিমেটলি আমি স্যাটিসফাই হইনি ওই দিন আইব্রো করায়। তো যাই হোক, সব কিছুতে স্যাটিসফ্যাকশান আসে না সব সময়। তো যাই হোক, তো তারপরে আমি এই জুভিয়াসের প্যালেটটা থেকেই একটা নিউড শেড আর এই ফ্লাফি ব্রাশটা নিয়ে নিয়েছিলাম। এটা দিয়ে আমি আমার আই করা শুরু করলাম, আই মেকআপ। তো প্রথমে এই ট্রান্সলুসেন্ট কালারটা দিয়ে আমি আমার বেস করেছি, আই বেস। তো সেটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছিলাম দুটো চোখেই। আর যে কোনো ট্রান্সলুসেন্ট কালার তোমরা নিতে পারো, আমি এখানে একটা লাইট ব্রাউন শেড নিয়েছিলাম। দেখো, আর তোমরা মেকআপ যেটাই করো, তোমরা বেসটা ম্যাটার করে বেশি। তোমরা আই মেকআপ তোমরা যেরকম যেটা খুশি পছন্দ করো সেটা খুশি করতে পারো। লিপ তোমরা যদি বোল্ড পছন্দ করো বোল্ড করতে পারো, নিউড পছন্দ করো নিউড করতে পারো, কিন্তু বেসটাই ম্যাটার করে বেশি। তো যাই হোক, তারপরে একটা ডার্ক শেড নিয়ে আমি ইনার কর্নারটা একটুখানি ডার্ক করে নেবো, তাতে আইটা ভালো মতো এনহ্যান্স হয়। তো দেখো করে নিচ্ছি। তো যেটা বলছিলাম, তো আমার মতে একটা জিনিস খেয়াল রাখা উচিত, সেটা হলো যদি আই খুব বোল্ড করো তাহলে লিপটা নিউড রাখা উচিত, আর যদি আইটা নিউড থাকে তাহলে লিপটা বোল্ড করা যেতে পারে, নিউডও রাখতে পারো। তো এই জিনিসটা মাথায় রাখলে আই থিঙ্ক মেকআপ যে কোনো আইতে তোমাদের ভালো লাগবে, যে কোনো লিপেই তোমাদের ভালো লাগবে, তোমাদের পছন্দ মতো তোমরা সেটা করতে পারো। বেসটা ফ্ললেস হওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমার জন্য কেউ পছন্দ করে গ্লোই মেকআপ, ডিউই মেকআপ, কেউ পছন্দ করে ম্যাট মেকআপ। তো তোমাদের যাদের যেটা পছন্দ সেই অনুযায়ী তোমরা কিন্তু মেকআপ করতে পারো, সাজতে পারো। তো যাই হোক, এখানে দুটো কালারকে আবার একটুখানি ব্লেন্ড করে নিলাম। এবার শিমারি একটা শেড নেব এই হাইলাইটার প্যালেট থেকে, এটা গ্ল্যাম 21-এর হাইলাইটার প্যালেট। তো এখান থেকে একটা হোয়াইটিশ গোল্ডেন কালারের শিমার নেব, আর সেটাকে আই লিডে আমি ভালো করে ব্লেন্ড করব।
তো আরেকটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হলো আই মেকআপের ক্ষেত্রে প্রত্যেকটা কালারের সাথে প্রত্যেকটা কালার ভালো মতো ব্লেন্ড হওয়া কিন্তু খুব প্রয়োজন, না হলে কিন্তু আলাদা আলাদা কালার বোঝা গেলে একদম ভালো লাগবে না। তোমরা দেখো আমি এখানে 3টে কালার এখনো অবধি ইউজ করেছি, কিন্তু কোনো কালারের সাথে কোনো কালারের কিন্তু ডিফারেন্স বোঝা যাচ্ছে না, সব কালার ভালো মতো ব্লেন্ড করছি আমি। তো এটা ভালো আই মেকআপের একটা টিপ বলতে পারো। তুমি দেখো লাস্টে আমি যেই ট্রান্সলুশন কালারগুলো দিয়েছি সেটার সাথে শিমার কালারটা কিন্তু ভালো মতো আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো আইশ্যাডো আমার হয়ে গেছে, আর এখানে ল্যাকমের একটা পাতি আইলাইনার দিয়ে আমি আইলাইনার পরবো। আর এই আইলাইনারটা আমার সব থেকে বেশি পছন্দ, এটা খুব অ্যাফোর্ডেবল, খুব কম দাম, কিন্তু ইয়েট খুব মানে ভালো একটা আইলাইনার। আমি অনেক আইলাইনার ইউজ করেছি দামি দামি, কিন্তু এটার সাথে পাঙ্গা নেওয়ার মতো এখনও কেউ আসেনি মার্কেটে। তো যাই হোক, খুব ভালো আইলাইনারটা। তো আমি উইংড আইলাইনার পরছি, একটা বেসিক আই মেকআপ করছি, একটা গোল্ডেন শিমারি আই মেকআপ, যেটা কিনা তোমরা কম বেশি সবাই পারো। তো এরকমভাবেই আমি আরেক চোখেও করে নেবো উইংড আইলাইনার। তো উইংড আইলাইনার যদি তোমরা শিখতে চাও তাহলে আমি অন্য একটা শর্টসে বা অন্য একটা ভিডিওতে তোমাদের শেখাবো, কিন্তু এখন যদি শেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর একটা ছোট্ট ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমি হুডা বিউটির একটা প্যালেট থেকে একটা ব্ল্যাক কালারের ট্রান্সলুশন কালার নিয়ে নিচটাকে হালকা স্মাচ করব। আর আমি কাজল পরছি না, তো স্মাচ করলে পরে দেখো একটা হালকা নিচের শেড আসবে, এই শেডটাই আমি চাইছিলাম, আমি কাজলের লুক চাইছিলাম না। আর কাজলের লুক যেহেতু চাইছিলাম না, তো ব্ল্যাক কাজল না পরে আমি যাতে একটু ফ্যাকাশে ফ্যাকাশে না লাগে সেই কারণে আমি যেই পেন্সিলটা দিয়ে আইব্রো করেছিলাম সেই ব্রাউন পেন্সিলটা দিয়েই আমি কাজল পরে নিচ্ছি। ব্রাউন কালারের কাজল এখনও পর্যন্ত আমি কিনে উঠতে পারিনি, তাই পরতে পারছি না, আশা করি খুব তাড়াতাড়ি কিনবো। তারপর আবার জুভিএসএ প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন শেডের ট্রান্সলুশন কালার নিয়ে আর এই ফ্লাফি ব্রাশটা নিয়ে আবার সেই ব্ল্যাকের নিচে হালকা স্মাচ করে নিচ্ছি, তা না হলে কিন্তু কালো কালো লাগবে। আর ব্রাউন কালারেরটা দিয়ে স্মাচ করে নিলে হালকা একটা ব্রাউন শেড আসবে, ভালো লাগবে। তারপরে আমি তোমাদের বললাম যে আমি আইব্রোটা নিয়ে স্যাটিসফাইড হচ্ছিলাম না, তারপর আমি আইব্রো জেল দিয়ে আইব্রোটাকে সেট করে দিয়েছিলাম, তবুও কেন জানি না আমার ভালো লাগছিল না। সেদিন আমার আইব্রো ডে ছিল না, আমার আইব্রোটা ভালো মতো সেট হচ্ছিল না। জানি না, তোমরা জানিও যে তোমাদের কেমন লাগছে, কারণ আমি কিন্তু স্যাটিসফাইড হচ্ছিলাম না। তো দেখো আমি কম করেই যাচ্ছি আইব্রোটাকে ভালো মতো, মানে ভালো যাতে লাগে সেই জন্য, ভালো লাগছিলেও হয়তো, কিন্তু আমি স্যাটিসফাইড হচ্ছিলাম না। তারপর আমি আমার 24 ক্যারেট গোল্ডের এই ফিক্সিং স্প্রেটা দিয়ে ভালো মতো ফেসটাকে ফিক্স করে নিলাম। তারপরে মেবেলিনের স্কাই হাই মাস্কারা দিয়ে আমার ল্যাশটাতে মাস্কারা পরলাম, মানে এত বেশি কথা বলতে বলতে কি বলবো বুঝতে পারছি না। এটা আমার সব থেকে ফেভারিট মাস্কারা, কারণ আমার ল্যাশেসের মানে খুব ঘনত্ব খুবই কম, আমার ল্যাশেস নেই বললেই চলে, একদম পাতলা ফিলফিলে। তো সেটাকে যখন এত ভলিউম প্রোভাইড এটা করতে পারে, এটা তোমাদেরও ফেভারিট হতে পারে বলে আমার মনে হয়। তো আমি এটা হাইলি রেকমেন্ড করব। এটা এখনও পর্যন্ত আমার সব থেকে ফেভারিট মাস্কারা, মেবেলিনের স্কাই হাই এই পিঙ্ক কালারটা, কারণ ব্ল্যাক কালারটা কিন্তু আমি এখনও পর্যন্ত কোনোদিনও ইউজ করিনি, তো আমি বলতে পারবো না। তারপরে আমি ইউজ করছি হাইলাইটার, এটা হলো গ্ল্যাম 21-এর একটা হাইলাইটার প্যালেট। এখানে 6টা হাইলাইটিং শেড আছে, যেটার মধ্যে আমি একটুখানি গোল্ডেন শিমারি, যেটা গোল্ডেন ঠিক না, গোল্ডেন আর হোয়াইটের মিক্সিং একটা রোজ গোল্ড কালারের একটা আছে, ওটা আমি ইউজ করছি। তো দেখো আমার এটা খুবই ভালো লাগে এই প্যালেটটা, এটা এত একটা সুদিং একটা এফেক্ট দেয়, মানে ন্যাচারাল গ্লোয়িং ফেস তৈরি করে, এটার মধ্যে কোনো চাঙ্কস থাকে না। তো এটা আমার খুব ভালো লাগে, দেখো খুব ভালো লাগছে। আর এবার আমি যেটা করব, আমার সব থেকে ফেভারিট পার্ট, সেটা হলো লিপস্টিক। তো লিপস্টিকের জন্য আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি সুইস বিউটির যেই লিপ লাইনারটা তোমরা দেখে দেখে পচে গেছো, সুইস বিউটির এই ডার্ক চকলেট শেডের লিপ লাইনারটা, এটা দিয়ে আমি আমার লিপটাকে আগে সুন্দর করে লাইন করে নেবো। আর আমি আজকে শিমারি আই করেছি, তবুও আমি লিপটাকে নিউড রাখছি, কারণ আমার মনে হচ্ছিল যে এই লুকটার সাথে নিউড লিপটাই যাবে। তো দেখো সুন্দর করে আমি লাইন করে নিচ্ছি, আর কর্নার্সগুলোতে আমি একটু ডার্ক করে নিচ্ছি, কারণ তাতে লিপটা বেশ ফিল মনে হয়। তো সেজন্য আমি সেরকমভাবে পরে নিচ্ছি। তোমরা এই টেকনিকটা ইউজ করতে পারো, আই থিঙ্ক ভালো লাগবে। এই লিপস্টিকটার লিঙ্ক তোমরা চেও না, কারণ এটা আমি আমার বাবার দোকান থেকে এনেছি, আর বাবা এনেছে কলকাতার, যেখান থেকে মাল করে সেখান থেকে একটা পুরো প্যালেট এসেছিলো। তো সেখান থেকে আমি এই শেডটা নিয়েছিলাম অনেক দিন আগে। তো এই শেডটা মনে হচ্ছিল আমার ভালো লাগবে, এই লুকটার সাথে যাবে। আর
ভালো লাগছিল, পরার পরে ভালো কমপ্লিমেন্ট করছিল লুকটাকে। তো দেখো আমি লাইন করে নিয়ে তার সাথে সাথে এই লিপস্টিকটা পরলাম, আর লিপস্টিকটার কালারটা দারুণ লাগছিল এটার সাথে। তো তারপর আমি আবার লিপটাকে ফিনিশিং দিচ্ছিলাম ভালো করে, কারণ আমরা যেহেতু হালকা ডাস্কি, তো সেজন্য আমাদের নিউড শেড পরতে গেলে ডার্ক লিপ লাইনার দিয়ে আমাদের লাইন করা মাস্ট। সেজন্য ভালো মতো লাইন করে নিয়ে যে কোনো ধরনের নিউড শেড পরলে নিউড শেডটা কী বলে ওটাকে, ওয়াশ আউট করে না স্কিনকে। তো দেখো আমার মেকআপ লুক কমপ্লিট। স্কিনটার বেসটা যা হয়েছিল সেদিন দারুণ দারুণ। তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না। তো চলো স্লোমো ভিডিও কিছুটা দেখি নিই। আজকের লুক। তোমাদের কেমন লাগলো আজকের লুকটা? তোমরা এই লুকটা শুধুমাত্র পঞ্চমীর দিনই এই লুকটা ক্রিয়েট করতে হবে এমন কোনো ব্যাপার নেই। তোমরা এই লুকটা তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণই গ্লোই একটা ডিউই একটা বেস আছে। তোমরা আই মেকআপ লিপ চেঞ্জ করে করে বিভিন্ন দিনে বিভিন্নভাবে এটাকে ক্রিয়েট করতে পারো। দুর্গাপূজা ছাড়াও তোমাদের যদি কোনো অকেশন থাকে সেক্ষেত্রেও তোমরা এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। আমার মনে হয়েছে যেই লুকটা আমি ক্রিয়েট করেছি আজকে, যেই ড্রেসের সাথে এই মেকআপ লুকটা, সেটা পঞ্চমীর দিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। সেজন্য আমি এই লুকটা পঞ্চমীর দিনের জন্য সেট করে ভিডিওটা বানিয়েছি। তো তোমাদের কেমন লাগলো লুকটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না কমেন্ট বক্সে। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়বো যখন তোমরা কমেন্ট করবে অবশ্যই। তো চলো, এটা ছিল পঞ্চমীর দিনের লুক। খুব তাড়াতাড়ি আসছি ষষ্ঠীর দিনের লুক নিয়ে, অনেকগুলো লুক পরপর আসবে। তোমরা কিন্তু তৈরি থেকো, রেডি থেকো, ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, কোন জিনিসটা বেশি ভালো লাগছে, আই লিপ বেস সব কিছু তোমরা, বা তোমাদের যদি কোনো কোয়েরি থাকে সেগুলো কিন্তু কমেন্ট বক্সে ড্রপ করে দিও। আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, তোমাদের কোয়েরি আমি সলভ করার চেষ্টা করব। তো চলো, খুব তাড়াতাড়ি আসছি ষষ্ঠীর দিনের লুক নিয়ে। ততক্ষণের জন্য